আমি মানবতার ফেরিওয়ালা এই কথাটা আমি কখনো নিজের মুখে বলি নাই। আপনারা টাইটেল দিচ্ছেন, আপনারা অনেকে বলেন, এটা হলো কথা। আমি কখনো বলি নাই যে আমি মানবতার ফেরিওয়ালা বা আমি ফেরেশতা, আমি ভালো লোক। আমি কখনো নিজের মুখ দিয়ে বলি নাই। আমি রাস্তায় পথে থাকা অজ্ঞাত মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি। রিসেন্ট যে বিষয়টা নিয়ে উঠছে সেটা হলো, প্রথম ইস্যু হলো আমার সাভারে আমরা রিসেন্ট একটা 6.5 তলা বাড়ি করছি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় অসুস্থ মানুষের পরিচর্যার জন্য। যা রাস্তায় শত শত মানুষ, লাখো মানুষ পড়ে থাকে, শরীরে হাত পা পচে যায়, পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা পচে যায়, নাড়ি বুড়ি বের হয়ে যায়। তাদেরকে রাস্তা থেকে তুলে এনে যাদের সাথে আচরণ করা হয় কুকুরের মতো, মানে কুকুর অসুস্থ হয়ে পড়লেও মানুষ না কেউ আগাই এসে দেখতে, কিন্তু মানুষ পড়ে থাকলে কেউ দেখতে আগাই আসে না। সেই মানুষগুলোকে রাস্তা থেকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে পরিচর্যা করি, তাদের পরিচয় খুঁজি, একান্তই পরিচয় খুঁজে না পেলে তাদেরকে আমার কাছে ভরণ পোষণ দিয়ে রাখি। ওইটা করতে যেয়ে আমার মনে হলো যে আমার একটা নিজস্ব আবাসন দরকার, এবং সেই আবাসনটা আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সকলের কাছ থেকে দান চেয়ে, স্বেচ্ছা দান, কোনো এনজিও ফান্ড না, গভর্নমেন্ট ফান্ড না, কোনো কোম্পানির ফান্ড ছাড়াই মানুষের স্বেচ্ছা দান দিয়ে টাকা তুলে একটা বাড়ি করছি 6.5 তলা, পার ফ্লোর 5000 স্কোয়ার ফিটের, এবং এক একটা ফ্লোরে 70 থেকে 80 জন বাবা মা রাখার মতো ক্ষমতা আছে সেই জায়গায়। তো আপনার কাছে আমি একটু শেষ করি। 1 মার্চ থেকে আমরা সেখানে শুরুও করছি যাওয়া, এবং এখানে বসবাস শুরু করছে আবার বাবা মারা। আমার ওইখানে আমার প্রতিবন্ধী মিষ্টির ঠোঙ্গা, বাজারের ব্যাগ, ময়লার ডাস্টবিন, বাথরুমের মধ্যে ফালাই দেওয়া প্রতিবন্ধী বাচ্চাদের বিভিন্ন জায়গা থেকে তুলে আনি, বা প্রশাসন আমার কাছে পৌঁছায়, পুলিশ আমার কাছে দিয়ে যায়, তাদের লালন পালন করি। ওই বাড়িটার যেখানে করা হয়েছে, আমি ওই জমিটা 5%, 3%, 2% করে করে আস্তে আস্তে বৃদ্ধি করছি। করার পরে যে ওইখানে কোনো রাস্তা ছিল না, ওটা ছিল একটা আইল, মানে সবজি জমির মতো জায়গা। সেইখানে করার কারণে আমার একটা রাস্তার দরকার ছিল। পরবর্তীতে আমি বাংলাদেশের ঊর্ধ্বতন বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে হাতে পায়ে ধরে একটা রাস্তা নিছি, এবং নকশায় ওখানে 12 ফিট রাস্তা যায়, কিন্তু ওইখানে 12 ফিট রাস্তা নাই, এখনও নাই। 8 ফিট আছে, 7 ফিট আছে, 6 ফিট আছে, কোনো জায়গায় 10 ফিট আছে। এটা এই সীমানাটা শেষ হয়ে, মানে এল টার্ন নেয় আমার জমির সামনে যেয়ে, অন্যদিকে আবার ওরকম রাস্তা আছে। কিন্তু আমার পিছনের জমির মালিক যারা আছে, তারা আমার জমির উপর দিয়ে, কেনা জমির মাঝখান দিয়ে তারা 12 ফিট রাস্তা দাবি করে, এবং সেটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব জড়ানো হয়, এবং তাদের সাথে একটা ধস্তাধস্তির ব্যাপারও হয় আমার স্টাফদের সাথে। এইটা পরবর্তীতে এটা মামলা করায়, কোর্ট কাছারি হয়েছে, পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে, মামলা প্রক্রিয়াতে। ওই জমির মালিক ভীষণ ক্ষমতাধর, ঢাকা শহরের টোলারবাগে 7-8টা বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, এবং ওনার ভাই বেরাদার, বন্ধু, আত্মীয় স্বজন, ভাইগনারা আছে যারা সাংবাদিক পর্যায়ে জড়িত, তারা মূলত আমার পিছনে লাগছে। আচ্ছা, এই যে আপনার বিরুদ্ধে যে আপনি যে অসহায় মানুষগুলোর কথা বললেন, যাদেরকে নিয়ে আপনি কাজ করেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, বা অনেকে বলছে যে তাদের মৃতর যখন গোসল দেয় তখন তাদের শরীরে সার্জারির কিছু সিমটম দেখা দেয়, তাহলে কি আপনি কি তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন কিনা? এটা প্রথম কথা হলো, আমি বিক্রি করি না, বা এরকম কোনো সুযোগও নাই। আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে, মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ 60, 70, 90 বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না, বা ওইটা কোনো কাজেও লাগে না। এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পড়ে থাকার পরে আমার আশ্রয়ে আসে, তাদের অঙ্গের কোনো টেম্পার থাকে না। তারপরেও যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন, এবং আপনারা প্রমাণসহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। আচ্ছা, এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটমগুলো তারা দেখতো। হ্যাঁ, আছে। আমার কাছে যত বাবা মা আছে, আসতেছে, ছিল, সবার শরীরে কাটা ছেঁড়ার দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে তা ওইখানে পচতে শুরু করে, পচে ওখানে পোকা হয়ে যায়, এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়, যার স্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভাইলেন্স ধরবে দেখে, ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলো বিক্রি করে ফেলছি, মাথার নাই, এগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরেও তো দাগ থাকবে, এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। তো এই যে এদের যে সাধারণ যে সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে করেন? কোনো হসপিটালে করি না।
আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটির আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় করেন? এটা আমরা যে রুগী আছে যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং এগুলি একদিনে বা 1 মাসে সুস্থ হয় না। এটা সুস্থ হইতে অনেক সময় লাগে, আস্তে আস্তে ড্রেসিং করে সুস্থ করে তুলতে হয় এদের।